হরে কৃষ্ণ। আজ আমরা জানব কুম্ভ মেলা কি। এই মেলায় ত্রিবেণী সঙ্গমে বিশেষ শাহী স্নানের তিথি আর কবে, স্নানের নিয়মবিধি কি, কিভাবে স্নান করলে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন, এখানে স্নান করলে আপনি আর কি ফল প্রাপ্ত হবেন, আর মহাকুম্ভ থেকে কি আনলে আপনার দুঃখ দারিদ্র্য দূর হবে, সুখ শান্তিতে সংসার ভরে উঠবে, সংসারে টাকার বৃষ্টি শুরু হবে। কুম্ভ কথার অর্থ হলো কলস, মেলা হলো পরস্পরের মধ্যে মিলনের মেলবন্ধন। অর্থাৎ কুম্ভ মেলা হলো পবিত্র গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণীর জলে স্নান ও পূর্ণ কলসের জলদানের মাধ্যমে মেলবন্ধনের উৎসব। এটি পৃথিবীতে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ। ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, যা তাকে জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্তি দেয়। কুম্ভ মেলার শিকড় প্রাচীন পুরাণে সমুদ্র মন্থনের সময় অমৃত ভর্তি কলস নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বিবাদে পৃথিবীর 4টি স্থানে অমৃত পড়েছিল বলে ধর্মশাস্ত্রে উল্লেখ আছে। এই 4টি স্থানেই প্রধানত কুম্ভ মেলা আয়োজিত হয়। এই 4টি স্থান হল এলাহাবাদ, বর্তমানে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। কুম্ভ মেলায় শাহী স্নানের 6টি বিশেষ তিথির মধ্যে আর 3টি বিশেষ তিথি বাকি আছে শাহী স্নানের জন্য। 1. 12 ফেব্রুয়ারি, 29 মাঘ, মাঘী পূর্ণিমার দিন চতুর্থ শাহী স্নান, রাত্রি 7টা 9 মিনিটের মধ্যে। 2. 13 ফেব্রুয়ারি, 30 মাঘ, বৃহস্পতিবার, মাঘী সংক্রান্তি উপলক্ষে পঞ্চম শাহী স্নান, পূর্বদিন রাত্রি 1টা 53 মিনিট গতে, সংক্রান্তি দিন দিবা 11টা 52 মধ্যে। 3. 26 ফেব্রুয়ারি, 13 ফাল্গুন, বুধবার, শিব চতুর্দশী উপলক্ষে ষষ্ঠ বা শেষ শাহী স্নান, দিবা 9টা 42 গতে, পরদিন দিবা 8টা 31 মধ্যে। মৎস্য পুরাণ অনুযায়ী কুম্ভ মেলা প্রাঙ্গণে মাঘ মাসে প্রবেশ করলেই তার প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। বিষ্ণু পুরাণের মতে মহাকুম্ভে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অমৃত যুগে স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, 100 বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এবং 1,00,000 বার সমগ্র পৃথিবীর তীর্থভবনের ফল লাভ হয়। মৎস্য পুরাণ অনুযায়ী প্রয়াগরাজে অমৃত যোগে বিশেষ শাহী স্নানে পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে স্নান করলে মানুষের স্বর্গপ্রাপ্তি হয়, তাদের আর পুনর্জন্ম হয় না, দেবতাগণ তাকে রক্ষা করেন। এবং অগ্নিপুরাণ অনুযায়ী প্রয়াগে স্নান করলে ও মৃত্তিকা দেহে লেপন করলে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত লাভ হয়। পদ্মপুরাণ অনুযায়ী প্রয়াগরাজে অবগাহন করে স্নান করলে ও প্রয়াগের জল পান করলে সে তার বংশের 7 পুরুষকে প্রবৃত্ত করতে পারে, নরক থেকে মুক্ত করতে পারে। বিশেষ তিথিতে প্রয়াগরাজে রাজকীয় অমৃত স্নান শুধু শরীরকে প্রবৃত্ত করে না, এতে আত্মাও প্রবৃত্ত হয়। আপনি যদি প্রয়াগরাজে মহাকুম্ভে অমৃত স্নানের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই কিছু নিয়মবিধি মেনে রাজকীয়ভাবে শাহী স্নান করুন। 1. ত্রিবেণীর জলে অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলের জলে নামার আগে আপনি 3 বার গঙ্গা 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 বলে মাথায় জল নেন। 2. ওই পূর্ণ সলিলা জলে দাঁড়িয়ে সূর্যকে জল ও অর্ঘ্য দান করুন এবং প্রণাম মন্ত্র পাঠ করুন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। 3. স্নানের পর তিল, জব, দুর্বা, তামা ও তুলসীপত্র সহযোগে পূর্বপুরুষদের আত্মার সদ্গতি কামনা করে তর্পণ করুন, এতে পূর্বপুরুষরা নরক থেকে মুক্তি লাভ করবে। 4. তুলসীকে জল অর্পণ করুন, এতে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রাপ্ত হয়, বিশেষ আশীর্বাদ লাভ করবেন। স্নানের পর দান করা
বাধ্যতামূলক। দান করুন সন্ন্যাসী, ব্রাহ্মণ, বৈষ্ণব, দারিদ্রদের মধ্যে অন্ন, বস্ত্র, গীতা দান করুন এবং এতে সমস্ত অশুভ গ্রহ দূর হয়, শুভ গ্রহ আপনার এবং আপনার সংসারে প্রবেশ করে। 6. গাভীকে রুটি দান করুন। রুটি দান করলে পূর্ণ অর্জন হবে এবং জীবনে খাদ্যের অভাব থাকবে না। 7. তিল তেল অথবা গাভীর দুগ্ধ হতে ঘৃত দিয়ে প্রদীপ দান করুন। এর মাধ্যমে আপনার জীবনের সমস্ত কালো বা অন্ধকার কেটে গিয়ে আলোর দিকে আপনার জীবন অতিবাহিত হবে। 8. স্নানের পর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন। বিশেষ যোগে স্নানদানের পর আপনি অবশ্যই আসার সময় ত্রিবেণী সঙ্গম থেকে ত্রিবেণীর জল বাড়িতে নিয়ে আসুন এবং এই জল বাড়ির ঈশান কোণে ঠাকুরের স্থানে রেখে দিন, যা আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করবে এবং আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনবে। 2. অবশ্যই নিয়ে আসুন গঙ্গার মাটি। অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হয় এই মাটিকে। তাই অবশ্যই ত্রিবেণী ঘাট থেকে কিছুটা মাটি এনে বাড়িতে রাখুন। যদি সম্ভব হয় এই মাটি দিয়ে তুলসী গাছ লাগান আর অবশ্যই ঠাকুর ঘরে রাখুন এই মাটি। তাতে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে ও ইতিবাচক শক্তি বাড়বে। বাস্তুদোষ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। 3. অবশ্যই সাথে নিয়ে আসবেন নিকটস্থ মন্দিরের পূজার ফুল। কারণ মার্কেন্ডেয় ঋষির কথায় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বলা আছে, এই প্রয়াগে মাঘ মাসে প্রায় 30 কোটি তীর্থের সমাবেশ হয় এবং এই তীর্থ থেকে যে ফুল আনা হয় সেই ফুল এনে যদি আপনি আপনার মানি পার্সে বা আপনার লকারে রেখে দেন, তাহলে আপনার জীবনে সমস্ত রকমের আর্থিক দুরবস্থা কেটে আপনার বাড়িতে টাকার বন্যা বইবেই বইবে। 4. এবারে যেটি আনবেন সেটি ভগবানের প্রসাদ এবং এই প্রসাদ অবশ্যই এনে আপনি আপনার বাড়িতে রেখে দিন। জগন্নাথ দেবের মহাপ্রসাদের পরিবর্তে এই প্রসাদ গ্রহণ করতে পারেন এবং পুণ্য লাভ করতে পারেন, মোক্ষ লাভ হবে এই প্রসাদের মধ্য দিয়ে। 5. অবশ্যই সাথে নিয়ে আসুন দেবাদিদেবের মহাদেবের সব থেকে প্রিয় বস্তু রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ যদি আপনি আবার কোনো সন্ন্যাসীর কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে সেটি সর্বোত্তম। এটি আনুন এবং আপনার সাথে রেখে দেন। 6. এবার যেটি নিয়ে আসবেন সেটি ভগবান বিষ্ণুর অতি প্রিয় জিনিস তুলসীর মালা। এই তুলসীর মালা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন, পারলে গলায় নেন, তাতে আপনার সমস্ত রকম বিপদ থেকে শ্রীবিষ্ণু আপনাকে রক্ষা করবে এবং জীবনে চরম সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে যাবে, টাকার বৃষ্টি হতে থাকবে সংসারে। ভগবান শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীহরির কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।